হ্যালো এভরিওয়ান, আমি তৌফিক হাসান চলে আসলাম কম্পিউটার রিলেটেড আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটরটি সম্পূর্ণ ফ্রিতে এবং সেটা রেজিস্টার করে ইন্টারনেট কানেকশন দিয়েও ফ্রিতে চালাতে পারবেন। আজ আমি আপনাদের সেই পুরো প্রসেসটা দেখাবো। কিছুদিন আগে সিস্টেমটা ছিল যেটাতে শুধু রেজিস্ট্রেশন কি দিয়ে রেজিস্ট্রেশন করে চালানো যেত, বাট সেটা শুধু অফলাইনে, কিন্তু অনলাইন কানেকশন দিলে, নেট কানেকশন দিলে সেটা লাইসেন্সটি ভ্যালিডেট থাকতো না। তো আমি আজকে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে রেজিস্ট্রেশনও করতে পারবেন এবং সেটা অনলাইনে কানেকশন থাকা সত্ত্বেও আপনি চালাতে পারবেন, লাইসেন্স এক্সপায়ার হবে না। তো ভিউয়ার্স, এখনও যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরও অনেক টিপস নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হব এবং সেগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আরও বলে রাখি, যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড সলিউশন এর জন্য আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ওয়ান্ডারশেয়ার ফ্রিতে ইনস্টল করবেন এবং ইউজ করবেন। তো সর্বপ্রথমে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ছোট্ট একটা সফটওয়্যার, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস। এটার ডাউনলোডের লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করছি না। প্রথমে আপনাকে রান খুঁজতে হবে, কম্পিউটার থেকে রান অপশনে যেতে হবে, রান অপশনটা রান করতে হবে, দেন রান অপশনে লিখতে হবে ড্রাইভার্স, ওকে। এবার এখানে এই যে ইটিসিতে যেতে হবে, অ্যান্ড এখানে হোস্ট, এখানে ফার্স্টে দেখে নিতে হবে যদি এটা রিড অনলি থাকে তাহলে এই টিক চিহ্নটা তুলে দিয়ে অ্যাপ্লাই করে কন্টিনিউ করে ওকে। এবার এটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা দিয়ে এডিট করতে হবে। আমরা যেই ওয়েবসাইটটা আছে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ব্লক করব। অ্যান্ড ব্লক করার জন্য আমাদের একটা ব্লক হোস্ট আছে, এই ব্লক হোস্টটা এইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওয়ান্ডারশেয়ারের ওয়েবসাইটটা ব্লক করার একটা এটা আইপি। তো এই আইপিটা এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে সেভ, ইয়েস, দেন আবার সেভ করে এটা কেটে দিতে হবে, এটাও কেটে দিতে হবে। এবার যে হোস্ট ফাইলটা আমরা রিড অনলি থেকে রিড অনলির টিক চিহ্নটা তুলে দিয়েছিলাম, এবার সেটাতে রিড অনলির টিক চিহ্নটা দিয়ে তারপরে অ্যাপ্লাই করে ওকে করতে হবে। তো এটার কাজ শেষ, এটা গেল ওয়েবসাইটটা ব্লক করার সিস্টেমটা। এবার সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার আগে আপনার নেট কানেকশন যদি অন থাকে তাহলে সেটা খুলে রাখতে হবে, নেট কানেকশন দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমার কানেকশনটা অফই আছে। তো এবার সফটওয়্যারটা, এই যে আমার এটা এখানে ফিল্মোরা 64 বিট, এটা হচ্ছে 5.0, তো এটা আমি ইনস্টল দিব। তো সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে যখন এই উইন্ডোটা আসবে তখন এখান থেকে টিক চিহ্নটা তুলে দিয়ে লঞ্চ করতে হবে।
এডিটরটা ওপেন হওয়ার পরে যখন এই উইন্ডোটা আসবে তখন এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই যে এখানে আমার ডেস্কটপে একটা আইকন তৈরি হয়ে গেছে, এখান থেকে ওপেন করতে হবে। দেন যে ফুল ফিচার মোডটা আছে, ফুল ফিচার মোডে এটা ওপেন করতে হবে। আচ্ছা, তো এবার ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টারটা লাল হয়ে আছে, তার মানে এখন এটা রেজিস্টার্ড হয়নি। তো এটা রেজিস্টার করতে হলে রেজিস্টার, দেন লাইসেন্স ইমেইল, এখানে আপনি আপনার কোনো ইমেল দিতে পারেন কিংবা যে কোনো ইমেল দিতে পারেন, বাট রেজিস্ট্রেশন কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটাই দিতে হবে। লাইসেন্স ইমেল আমার কাছে কয়েকটা আছে, আমি সেগুলোও দিয়ে দিব। তো এখান থেকে আমি এই ইমেলটা, আপনি এর ভিতরে যে কোনো একটা দিতে পারেন, আমি প্রথমটাই দিব। দেন রেজিস্ট্রেশন কোড যেটা আছে এর সাথে যেটা আছে সেটাই দিব, দিয়ে রেজিস্টার। দেখাচ্ছে wondershare Filmora has been registered, মানে এটা রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি এটা ইন্টারনেট কানেকশন সহই চালাতে পারবেন, অ্যান্ড কোনো ওয়াটারমার্ক শো করবে না, ফ্রিলি সব কাজ করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আসলে সম্পূর্ণ প্রসেসটা। এভাবে করলে আপনারা এটা সম্পূর্ণভাবে ফ্রিতে রেজিস্টার করতে পারবেন, অ্যান্ড নেক্সট টাইম কোনো নেট কানেকশন দিয়ে ইউজ করলে কোনো প্রবলেম হবে না, এবং সব ধরনের কাজ আপনারা এটাতেই করতে পারবেন। এর আরও অনেকগুলো ইফেক্ট আছে, ইফেক্ট নিয়েও আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল দিব। তো কারোর কাছে যদি সফটওয়্যারটা না থাকে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমি তাদের কাছে সফটওয়্যারটা পৌঁছানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোন ধরনের টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন, এবং শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই।